গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি ভালো আছি। আমি সকালে ঘুম থেকে উঠে কি করি আজ আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার বিছানা পরিষ্কার করলাম। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:45 বাজে। তারপর দরজা খুলে দেখি আম্মু সকালের খাবার রান্না করার জন্য সব কিছু প্রস্তুত করে নিচ্ছে। আমিও যে একটু হেল্প করলাম, দেখলাম সকালের গরুর মাংস দিয়ে পোলাও রান্না করবে, পোলাও চাল দিয়ে। তাই আর কি আমি একটু দেখতেছিলাম আর আম্মু আমায় শিখাই দিচ্ছিল কীভাবে গরুর মাংস দিয়ে পোলাও রান্না করতে হয়। তারপর আম্মু সব কিছু প্রস্তুত করে নিল, আস্তে আস্তে সব মশলাগুলো রেডি করে নিচ্ছিল। এক এক করে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু যেগুলো মশলা দিয়ে রান্না করতে হয় আর কি, সব কিছু আম্মু পাতিলে দিয়ে নিচ্ছিল। আমি বসে বসে দেখতেছিলাম কিভাবে কি করে আম্মু এগুলো রেডি করে নিচ্ছিল। আর আমার পোলাওয়ের কথা শুনেই খুব ক্ষুধা লাগছিল আর মনে হচ্ছে যে পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। তাই আর দেরি না করে আমলাম যে একটু ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ হয়ে নিলে একটু ভালো লাগবে। তাই আর কি ব্রাশ সাথে নিয়ে ব্রাশ করতেছিলাম। তারপর আম্মু তো সব রেডি করে নিচ্ছিল। আম্মুর কাছে গেলাম, দেখলাম আম্মু আবার পাতিলে সব মশলাগুলো দিয়ে নিচ্ছে। তো আমি আবার দেখতেছিলাম, দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়লো বাসায় তো শশা নেই, শশা ছাড়া পোলাও খেতে কেমন কেমন লাগে। তারপর আম্মু বলল যে আমাদের গাছেই তো শশা এসছে, ফুল ধরছে, তো যে দেখ দেখি শশা ধরছে নাকি। তারপর আম্মুর কাছ থেকে শুনলাম তোমার আর কোনো কিছু হেল্প লাগবে নাকি, আমি আর কিছু করে দিব নাকি। আম্মু বলল না, তুই বাগানের দিকে যা। তারপর আমি ব্রাশ করতে করতে হাঁটতে হাঁটতে বাগানের দিকে যাচ্ছিলাম। যেয়ে দেখি বাগানে 2টা শশা ধরছে, অনেক বড় বড়ই হয়েছে। তো আম্মুকে বললাম ডেকে যে আম্মু 2টা শশা ধরছে, কি করব। আম্মু বলল যে বাসায় থেকে লগা নিয়ে যা, তুই তো ওখানে পারতে পারবি না, গাছের দিকে উঠে গেছে। তো আমি ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করতে করতে আবার বাসার দিকে রওনা দিলাম। তো বাসায় যেতে আমাদের পুকুর পড়ে। তো পুকুরের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি পড়তিছে আর মাছগুলো পানি খাচ্ছে। মাছরাঙা পাখি এসে আমাদের পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। তো এটা দেখতে দেখতে বাসা থেকে লগা নিয়ে আসলাম, লগা নিয়ে এসে শশা পাড়তেছিলাম। শশার গাছের আগাগুলো আমের গাছে উঠে যাওয়ার কারণে শশা পাড়তে খুব কষ্ট হচ্ছিল। তারপরও আমি নাছোড়বান্দা পেরে নিয়েই ছাড়লাম। তো বন্ধুরা, আমি তো ইউটিউবে নতুন, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবে না। আমিও ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করে আসবো, সাবস্ক্রাইব করে দিব। তারপর আর কি বাসায় এগুলো শসা নিয়ে এসে ফ্রেশ হয়ে কাটতে বসে গেলাম। শসা ছিলতেছিলাম, শসাগুলো ছিলতেছি আর মনে হচ্ছে যে পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। তারপর আর কি শসাগুলো ভালো করে ছিলে ধুয়ে পিস পিস করে নিচ্ছিলাম। আমার পোলাও রেডি করে ফেলছে। এই তো পোলার ফাইনাল লুক, অনেক মজা হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।